এখন কথা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের সব মিলে এখন কি হবে? আমি আপনার আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল সোহান। হ্যাঁ, আব্দুল সোহান, আপনি এই প্রতিষ্ঠানের কোন দায়িত্বে আছেন? অ্যাসিস্ট্যান্ট প্রধান হিসেবে। আচ্ছা, এখন সব মিলে আপনাদের এই প্রতিষ্ঠান নিয়ে এখন কি ভাবছেন আপনারা? আমরা তো ভাবছি যে প্রতিষ্ঠান ভেঙে গেলে আমরা কিভাবে চাকরি করবো এখানে। বাচ্চা কাচ্চারা যাইতে পারতেছে না, ব্রিজ পার হতে পারতেছে না, স্টুডেন্ট আগে চেয়ে কমে গেছে, এখন বাচ্চা কম আসতেছে। এখন এই প্রতিষ্ঠানের এই ইটার সংস্কার নিয়ে কোনো আপনাদের কোনো তো ইয়ে নাই? হ্যাঁ, আমরা আবেদন করেছি, আমরা ইউনিয়ন পরিষদে আবেদন করেছি, এখন পর্যন্ত কোনো সাড়া পাই নাই। টিউন অফিসে আবেদন করেছি, আমরা পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছি, কিন্তু জরুরি ভিত্তিতে আমাদের কোনো এখনো সিদ্ধান্ত মানে কাজ করা হচ্ছে না। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের দিন দিন যে বাচ্চা কমতেছে, তো আপনাদের সেটা তদারকি নাই? যদি এরকম অবস্থা থেকে কোনো এক সময় বাচ্চা গার্জিয়ানরা আসতে দিবে না, তখন কি হবে আপনাদের? এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা সংগঠিত হওয়ার আগেই তখন থেকে আমরা বিভিন্ন অফিসে আবেদন করছি বা দরখাস্ত দিছি, সেখান থেকে কোনো পদক্ষেপ না হয় আজকে যে যে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। যার কারণে আমরা এখন হতাশাগ্রস্ত যে আমাদের ইদানিং যাতায়াত ব্যবস্থা কি হবে, বাচ্চারা কিভাবে যাতায়াত করবে। অনেকে অভিভাবক বলতেছে যে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় বাচ্চাকে প্রতিষ্ঠান পাঠানো সম্ভব নয়, কারণ তাদের জীবনের নিরাপত্তা নেই। বিধায় আজকে যেমন বাচ্চার উপস্থিতি অনেকটাই কম, যার কারণে সব মিলে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আচ্ছা, আপনারা অবশ্যই জানলেন যে এখানে দিন দিন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কমে যাচ্ছে। অর্থাৎ শিক্ষার্থী কমে যাওয়া মানে ব্যাপারটা তো বুঝতেছেন। এমনিতেই অবস্থা যে এই সমস্ত এলাকায় শিক্ষার হার একেবারে কম, নদী ভাঙন কবলিত এলাকা, শিক্ষিতর হার কম। তারপরেও একটি প্রতিষ্ঠান মাত্র, সেই প্রতিষ্ঠানে যদি শিক্ষার্থী কম আসে, সেক্ষেত্রে ভবিষ্যৎ কি হবে আমি জানি না। এবং শিক্ষা অধিদপ্তরে যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন সেটিও কিন্তু আমরা ভাবছি। এবং এই প্রতিষ্ঠানের যারা কাজ করছেন, আমরা জেনেছি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প তিনি কাজ করছেন, এবং একই সাথে বোধহয় ডাম্পার বোধহয় একটি সংগঠন আছে, সেটাও কাজ করছেন আমরা যতটুকু জেনেছি। কথা হচ্ছে যে আপনারা যেই সংগঠনে কাজ করেন না কেন, এই সমস্ত প্রতিষ্ঠানের গাইডওয়াল প্রোটেক্ট দিয়ে তারপর আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ একটি লোকের বাড়ি ভেঙে গেলে একটি পরিবার শেষ হবে, কিন্তু একটি প্রতিষ্ঠান শেষ হয়ে গেলে সেখানে আপনি কত শো পরিবার নষ্ট হয়ে যাবে, এটিকে আপনারা খেয়াল করছেন? তো সব মিলে এখন আপনাদের দাবি কি বা আপনাদের কথা বলা কি? আমাদের বর্তমান দাবি হলো এইটাকে এর মুখে তিস্তার মুখে একটা ভালো একটা বাঁধন দেওয়া দরকার, যাতে পানি এখানে ঢুকতে পারে না। এই পানি ঢোকার কারণে দুই পাশে পার নষ্ট হচ্ছে। একটাই আমাদের দাবি হলো এটাকে পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ দিয়ে বালু বোঝাই করে এই মুখটা বন্ধ করা, যাতে পানি ঢুকতে পারে না। এটা আমাদের প্রাণ দাবি সবার, আমাদের এবং ওই শিক্ষকদের, এলাকাবাসীর। আচ্ছা, আমি শুনেছিলাম যে আপনাদের এই প্রতিষ্ঠানের নামে কিছু একটা বরাদ্দ আসছে, সেটা কি আছে? সেটা আমরা পানি বোর্ড থেকে আমরা যোগাযোগ করিয়া 250 বস্তা পাচ্ছি। ওইটা বস্তা বালু ফেলার জন্য এখন আমাদের যোগাযোগ কাজ করতেছে না। কতদিন হলো বস্তা দেয়ার? প্রায় 15 দিনের মতো হলো বস্তা দেয়া। আচ্ছা, একটা ব্যাপার এখানে খেয়াল করেন, 15 দিন আগে খালি বস্তা পাঠিয়েছে। অর্থাৎ তারা এখান থেকে অভিযোগ করছে যে আমাদের প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটা প্রোটেক্ট দেওয়ার জন্য, প্রাথমিক অবস্থায় ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য তারা জিও ব্যাগ, যাকে বলা হয় খালি বস্তা, খালি খালি জিও ব্যাগ, অর্থাৎ এটাতে মাটি ভরাবে কে, এখানে ফেলাবে কে, তার মানে সান্ত্বনা দেওয়ার একটা ব্যবস্থা। মানে এভাবে আর কতদিন জোড়াতালি দিয়ে এই তিস্তা পারের অসহায় মানুষদেরকে ফকাজিং করে বরাদ্দ এনে পকেট ভারী করবেন? জবাবদিহিতামূলক কাজ না হলে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও এই সমস্ত কাজ জনগণের উপকারে আসবে না। জনগণের যদি উপকারে না আসে, সে বরাদ্দ দরকার কি? অর্থাৎ এই প্রতিষ্ঠানটা কতদিন টিকবে আমি জানি না, যদি একটু দেখাই কতদিন টিকবে, মানে কতক্ষণ টিকবে। অর্থাৎ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে ভেতরে ফাটল ধরছে, ভেতরে ফাটল ধরছে। তো এখন এটা কি হবে? সেখানে তো বস্তা যদি কিছুটা হলো বস্তায় ফেলা হতো, তাহলে মনে হয় যে, আমি মনে করি যে কিছুটা হলো সেফটি হতো। তো এখন আজকে বা 2-1 মধ্যে বা প্রতিষ্ঠান শিক্ষা অফিস থেকে এরকম তদারকি করছে কিনা? না, এখনো করে নাই। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব আজকালকের মধ্যে আমার এই বস্তাগুলো ভরাট করে দিলে আমরা মনে করবো আমাদের পুজো একটু সেফটি হবে। আর আমাদের শিক্ষকদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই তিস্তা নদীর মুখটা বন্ধ করে দেওয়া। তাহলে হয়তোবা আমাদের যে দুঃখটা আছে সেই দুঃখটা ঘুচবে, এবং অভিভাবক দেখবে যে না, প্রতিষ্ঠান মানে ভাঙনটা বন্ধ হয়েছে এবং রাস্তা ভালো হয়েছে। আশা করবো যে আমাদের যে বাচ্চাগুলো ঝরে পড়ছে, আশা করি সেই বাচ্চাগুলো পুনরায় আমাদের প্রতিষ্ঠানে আসবে, এই আশা। এই জন্য আমরা উত্তোলন করতে আবেদন জোর দাবি, অতি শীঘ্রই আজ থেকে 24 ঘন্টার মধ্যে বা যতদূর সম্ভব আমাদের এই পরিচালন ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা
প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আবেদন করছি আর কি। আচ্ছা, আমি যদি এই দিকে একটু দেখাই, আপনি এই দিকে দেখেন রাস্তা ভেঙে যাচ্ছে, অর্থাৎ এদিকে দেখাই, এই পাটটা দেখেন রাস্তা ভেঙে যাচ্ছে, প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে। কয়েকদিন পরে রাস্তা দিয়ে চলাচল করাও বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন এই প্রতিষ্ঠানটার সব মিলে কি হবে? দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে, দিন দিন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কমে যাচ্ছে। অভিভাবকরা শঙ্কিত অবস্থায় তাদের শিক্ষার্থীকে, তাদের বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে পাঠাচ্ছে না। কখন কি হয়ে যাচ্ছে? এত বড় ঘটনা হচ্ছে, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা একের পর এক অভিযোগ দিচ্ছে, ফোন করতেছে, কেউ আসতেছে না তদারকি করার জন্য। যখন একটা বাচ্চার এখানে অঘটন ঘটে যাবে না, তখন এলাকার সচেতন মহলারা মানববন্ধন শুরু করবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বা শিক্ষকদের উপরে। তখন সচেতন লোকের অভাব হবে না। সব মিলে এই ক্যানেলটা যখন খনন করা হয়, তখন আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে যে খনন করা হচ্ছে, এটার মুখে একটা সুইচ গেট বা কাভার যেটাই বলেন না কেন, অর্থাৎ পোর্টের দেওয়ার জন্য, পানি বন্ধ করার জন্য, তিস্তার পানি যখন অতিরিক্ত হবে তখন সেই পানিটাকে বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা। তিনি বলেছিলেন হ্যাঁ, আমরা একটা জলকাপাট কিংবা সুইচ গেটের ব্যবস্থা আমরা করবো খুব শীঘ্রই। সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা একটা বরাদ্দ নিয়ে আসবে। আমি জানি না সেদিন থেকে আজ অবধি পর্যন্ত তারা সেই বিষয়ে কোনো কথা বলেছে কিনা। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মতামত দিতে পারেন। একই সাথে আমি বলবো, যত দ্রুত সম্ভব এই প্রতিষ্ঠান সহ এই ক্যানেলের মুখে জলকাপাট নির্মাণ করে এই ঝুঁকিপূর্ণ নিরসন করুন, অন্যথায় যে কোনো মুহূর্তে বড় ধরনের একটি অঘটন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বড়বাড়ি মহসিনিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে আইয়ুব আলী আনসারী, ক্যামেরা ছিলেন আকবর আলী। দেখা হচ্ছে নতুন কোনো সময়ে নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সাথে থাকুন, দেখতে থাকুন।